বৃষ্টি বিপর্যয়ের মধ্যে রাজ্যকে না জানিয়ে 1 লাখ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দাবি করেছে রাজ্য। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ঝাড়খণ্ডে বর্ষা হলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয়। দামোদর ভ্যালি রিভার রেগুলেটেড কমিটি বা ডিভিসি থেকে 48 ঘন্টা ধরে 1 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে, আরো 1 লাখ কিউসেক জল ছাড়া হবে। এই জল ছাড়া হলে তা রাজ্যের মানুষের জন্য বিপজ্জনক হবে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আলাপন বন্দ্যোপাধ্যায়ের আরো দাবি, জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। আলোচনা ছাড়া যাতে একতরফা জল ছাড়া না হয় তার জন্য সতর্ক করা হয়েছে। দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতি রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে নেভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। তৃণমূল নেতা কুণাল ঘোষেরও অভিযোগ, মানুষের তৈরি বন্যা সৃষ্টির জন্য আবারও জল ছেড়েছে ডিভিসি। জবাবে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, দীর্ঘদিন বাঁধের সমস্যা হয় না, তারপরেও যে বাঁধ তৈরি হচ্ছে দুর্নীতির কারণে সেই বাঁধের অবস্থা এতটাই খারাপ যে বেশি বৃষ্টি হলে বাঁধ ভেঙে যায়। তিনি আরো বলেছেন, বেশি বৃষ্টিতে ডিভিসি তো জল ছাড়বেই, কিন্তু সেচ দফতরের এমন করুণ অবস্থা হলে তো পরিণতি এটাই হবে, ম্যানমেড। কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, মাটি বাঁধের কোন সংস্কার নেই, যে বাঁধ তৈরি করছে সেখানে দুর্নীতির কারণে বাঁধের অবস্থা এতটাই খারাপ যে মুহূর্তের মধ্যে একটা দুটো বর্ষায় বাঁধ ভেঙে যায়। রাস্তা তৈরি হচ্ছে, দেখুন একটা বর্ষায় রাস্তার কি অবস্থা হচ্ছে। তাহলে এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। ডিভিসি জল ছাড়বে, এটাই নিয়ম। ডিভিসি জল ছাড়বে, কোনে ছাড়বে, প্রশাসনকে জানিয়ে ছাড়ছে, কিন্তু তারপরে যদি রাজ্যের কোন ইনফ্রাস্ট্রাকচার না থাকে, রাজ্যের সেচ দপ্তরের যদি এরকম করুণ অবস্থা থাকে, তাহলে তার পরিণতি এটাই হবে, ম্যানমেড।